বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সেট অধ্যায় দেখো তোমাদের মেন বইয়ের 24 নম্বর অঙ্কটি আমি এখন সমাধান করে দিব। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের সেট অধ্যায়ের 24 নম্বর অঙ্কের সমাধান। এটা হচ্ছে মেন বইয়ের অঙ্ক। ওকে, তো দেখো তোমরা যখন এই অঙ্কটি সমাধান করবে, দেখো এখানে তোমাদের দুইটি জিনিস একটু ভালো করে বুঝতে হবে। এটা হচ্ছে ইউনিয়ন সেট এবং তোমাকে যে এই যে ইন্টারসেকশন কি বললাম, তোমাকে ইউনিয়ন এবং ইন্টারসেকশন এই দুইটা সেট ভালোভাবে বুঝতে হবে। তোমরা দেখো যখন তোমাকে দুইটা সেট দেওয়া থাকবে, তোমাকে এখান থেকে ইউনিয়ন বের করতে বলবে এবং তোমাকে দুইটা সেট দিয়ে এখান থেকে তোমাকে ইন্টারসেকশন বের করতে বলবে। বুঝতে পারছো? আশা করি তোমরা এগুলো জানো। আর শোনো, আর যারা না পারো তারাও কি ক্লাসটি করো, আশা করি অবশ্যই বুঝতে পারবে। আমি একদম সহজে ভেঙে সহজে বুঝে দিব, তোমরা মন দিয়ে ক্লাসটা করো। আশা করি ইনশাল্লাহ অবশ্যই সবটুকু এখানে যা যা করাবো সবটুকু বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো আমি এখন এটা সমাধান করাচ্ছি। দেখো ও আচ্ছা, এখানে আরেকটা কথা বলতে হবে। দেখো তোমাকে এখানে প্রাইম, দ্যাট মিনস পুরো সেটও বের করে মানে বের করতে বলতে পারি তোমাকে। দেখো এই যে প্রাইম, এই যে এটা হচ্ছে প্রাইম মানে পূরক সেট। তো আমরা জানি পূরক সেট মানে করতো যখন তুমি সার্বিক সেট থেকে তো যে সেটে পূরক সেট বের করতে বলবে ওই সেটটা বের করে দিবি। তো আমি আর কথা না বাড়িয়ে এখন অঙ্কটি সমাধান করে দিচ্ছি, তোমরা মন দিয়ে ক্লাসটি করো, আশা করি অবশ্যই বুঝতে পারবে। ঠিক আছে, তো দেখো আমাকে এখানে কি বলছে প্রশ্নের মধ্যে। বলছে সার্বিক সেট ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 এর 2%। দেখো সার্বিক সেট মানে হচ্ছে যখন তুমি একটা সেটকে ভেঙে একাধিক সেট আকারে লিখবে তখন ওই সেট কি বলা হয়, সার্বিক সেট। ঠিক আছে, দেখো এখানে দেখো ইউকে ভেঙে এ বি সি এই 3টা সেট আকারে প্রকাশ করেছি, তাই এখানে ইউ হচ্ছে সার্বিক সেট। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছো একটু। দেখো আমাকে এতে বলছে এটা, বিতে এটা, সিতে এটা। এখন দেখো আমার কত কি বলেছে, কত বলছে এ ও বি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করা, আমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। তো মনে রাখবে যদি তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলে, তালিকা মানে কি, তালিকা মানে হচ্ছে শুধু সংখ্যা থাকবে, যে সেটের মধ্যে শুধু সংখ্যা থাকবে ওইটাই কি আমার তালিকা পদ্ধতি। তো আমাকে এ এবং বি কে শুধু সংখ্যা আকারে প্রকাশ করতে বলছি, এটাই তালিকা পদ্ধতি, জাস্ট আর কিছু না। ঠিক আছে, একদম সিম্পল। তো দেখো আমি এখন ক নাম্বারটি সমাধান করে দিচ্ছি। তো লেখো এখানে ক নাম্বার, তো এখানে কি লিখবে এ বি, তাই না? তো লিখবে দেওয়া আছে, তো লেখো যে দেওয়া আছে, লেখো যে দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে, যে দেওয়া আছে এ সেট, তাই না? এই যে এ সেট ইজ ইকুয়াল টু কত আছে এখানে, দেখো এক্স এলিমেন্ট, এই যে এক্স এলিমেন্ট এন। দেখো এই যে দেখতে এর মতো একটু বাঁকানো, এর নাম হচ্ছে এলিমেন্ট, বাংলায় বলে উপাদান। ঠিক আছে, আর এই এন মানে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, মনে থাকবে এন মানে কি আমার স্বাভাবিক সংখ্যা, দ্যাট মিনস 1 2 3 4 5 6 ডট ডট ডট, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তোমরা তো সংখ্যা পড়ছো তাই না? তোমরা তো আশা করি সংখ্যা রেখা পড়ছো। তো সংখ্যা রেখার মধ্যে যেটা ছিল এন মানে স্বাভাবিক সংখ্যা। ওকে, তো দেখো আমাকে লিখছে এক্স এলিমেন্ট এন, তাই না? তারপর দেখো দুইটা ফুটা, দেখো দুইটা ফুটা, এটা হচ্ছে যেন, নাম কি এটা, এটাকে বলে যেন। তো যেন কত আছে এখানে এক্স, তো লিখবে এক্স লেস দেন 7, তাই না? এক্স লেস দেন 7 এবং এবং এক্স বেজোড় সংখ্যা, তো লিখবে এখানে এক্স বেজোড় সংখ্যা, তাই না? তো লেখো এক্স বেজোড় সংখ্যা। এখন বলো এই যে এটা হচ্ছে লেস দেন, এটা কি লেস দেন চিহ্ন মানে এক্সটা 7 থেকে ছোট। তো বলো এক্স 7 থেকে ছোট মানে এক্স এর উপাদান কি কি আসবে, 1 2 3 4 5 6, তাই না? এতটুকু আসবে। এবং এক্সটা হচ্ছে কত, বেজোড় সংখ্যা, দ্যাট মিনস 1 3 5, কারণ 1 থেকে 6 পর্যন্ত বেজোড় কি কি আছে 1 3 এবং 5। তো এ লিখবে যে এখানে, এখানে লিখে দেবে, হ্যাঁ, যে এখানে এখানে এন। তো লেখো আমি, আচ্ছা তো লিখবে এখানে এন, এন সমান কত, লিখবে এন সমান যে 1 2 3 4 5 কমা ডট ডট ডট, আর লেখার দরকার নেই, মানে অসংখ্য আছে, তোমাকে সবটুকু লিখতে হবে না, শুধু 1 থেকে 5 বা 6 পর্যন্ত লিখলেই এনাফ। তো এটাই কি আমি লিখলাম এন। এখন দেখো আমাকে অ্যাসেট, তাই না? তো লিখবে অতএব অ্যাসেট, তো লিখবে অতএব অ্যাসেট ইজ ইকুয়াল টু, তো বলো অ্যাসেট কত হবে এখানে, দেখো এক্সটা হচ্ছে
বেজোড় সংখ্যা এবং 6 থেকে ছোট, তো বলো 6 থেকে ছোট বেজোড় সংখ্যা কী কী আছে এখানে, সরি এক্সটা হচ্ছে 7 থেকে ছোট, 7 থেকে ছোট এবং বেজোড় সংখ্যা, তো বলো 1 থেকে নিয়ে 6 পর্যন্ত বেজোড় সংখ্যা কী কী আছে, 1 3 5, 1 থেকে নিয়ে 6 পর্যন্ত বেজোড় সংখ্যা হচ্ছে 1 3 5। তো লিখবে এখানে কী লিখবে 1 3 5। আশা করি বুঝতে পারছো, এটা হচ্ছে এ সেট। আচ্ছা, এবং দেখো তো আবার বি সেট না, তো লিখবে আবার বি সেট, তো লেখো যে আবার বি সেট। এখন বলো বি সেট সময় কি আছে এখানে এক্স, দেখো এটাও এর মতোই, বি সেটটা কি এর মতোই বের করতে হবে। তো লিখবে যে বি সেট সমান এক্স এলিমেন্ট, তাই না, তো লিখবে এক্স এলিমেন্ট এন, তারপর যেন এক্স লেস দেন, দেখো এক্স লেস দেন 7 এবং এক্স হচ্ছে বেজোড় সংখ্যা, তো লিখবে এক্স বেজোড় সংখ্যা। তো লেখো এক্স বেজোড় সংখ্যা, না সরি এক্স জোড় সংখ্যা, তাই না, এক্স হচ্ছে এখানে জোড় সংখ্যা। তো লেখো যে এক্স, দেখো জোড় সংখ্যা, তাই না, তো লেখলাম যে এটা, তো এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও। তো বলো এখানে দেখো এটাও কি যে এটার মতোই, তো এক্স 7 থেকে ছোট মানে 1 থেকে 6 পর্যন্ত 1 2 3 4 5 6 এবং এক্স জোড় সংখ্যা, তাহলে বলো 1 থেকে 6 পর্যন্ত আমার জোড় সংখ্যা কী কী আছে, 2 4 6, তাই না, তো লিখবে 2, দেখো 2 4 6, এই যে এটাই কি, এটা হচ্ছে বি সেট। আশা করি বুঝতে পারছো। তো এখানে কি দেখো আমাকে এ ও বি কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে, দেখো আমি এ কে শুধু সংখ্যা আকারে প্রকাশ করেছি, তো এখানে একটা অ্যান্সার দিবি, হ্যাঁ এখানে একটা অ্যান্সার লিখে দিবি, কারণ তোমাকে এ ও বি দুইটাই বের করতে বলছে তালিকা পদ্ধতিতে, তো দুই জায়গায় অ্যান্সার দিবি, এখানে কি অ্যান্সার লিখে দিবি, এটা কি যেটা অ্যান্সার। ওকে, দেখো তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, আমি এ এবং বি কে শুধু সংখ্যা আকারে প্রকাশ করেছি, এটাই যে এ ও বি এর অ্যান্সার। তো আশা করি ক নম্বরটি বুঝতে পেরেছ। আমি এখন খ নম্বর অঙ্কটি সমাধান করাচ্ছি। ও এখন আমি খ নম্বরটি সমাধান করতেছি। তো দেখো তো আমাকে খতে কি বলেছে, দেখো খতে বলেছে এ ইউনিয়ন বি দেখো এটা দেখো এই যে এটা হচ্ছে ইউনিয়ন, দেখো এখানে দেখতে ইউর মতো, দেখো দেখতে ইউর মতো, এটা হচ্ছে ইউনিয়ন এবং এটা হচ্ছে ইন্টারসেকশন। আমি ভিডিও শুরুতে এটাই বলেছিলাম যে একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে ইন্টারসেকশন। তো দেখো আমাকে বলেছে এ ইউনিয়ন বি এবং দেখো ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, আমাকে এটা বের করতে বলছি। তো শোনো তোমরা মনে রাখবে যদি অঙ্কের মধ্যে ব্রেকেট থাকে, কি বললাম অঙ্কের মধ্যে ব্রেকেট থাকে, তাহলে আগে ব্রেকেটে কাজ করবে, মনে থাকবে আগে ব্রেকেটের কাজ করবে। তাহলে এখানে কি, এখানে একটা ব্রেকেট, এখানে একটা ব্রেকেট, দুই জায়গায় ব্রেকেট আছে, তাহলে তুমি প্রথমে এটা কাজ করবে, তারপর এটা কাজ করবে, তারপর সবটুকুর কাজ করবে, ঠিক আছে। তো আমি এখন করাচ্ছি, তোমার দেখো, হ্যাঁ তো আমি দেখো আমি একদম সহজে করে দিব, তোমরা মন দিয়ে ক্লাসটা করো, আশা করি সব বুঝতে পারবে। ওকে, তো এখানে লিখবে খ নাম্বার, তাই না, তো লেখো খ নাম্বার। তো কি লিখবে যে দেখো এখানে কি আছে এ সেট বি সেট এবং সি সেট, তাই না। তো দেখো তো আমি কি ক থেকে এ এবং বি পেয়েছি, তাই না, ক থেকে আমি এ সেট এবং বি সেট পেয়েছি। তো লিখবে যে ক হতে পাই, লিখে দাও ক হতে পাই। তো লিখবে ক হতে পাই কি পাই বলতো, ক হতে যে এ সেট, তাই না, তো লিখবে এ সেট। বলো ক হতে এ সেট কি পেয়েছি, ক হতে এ সেট পেয়েছি আমি, মানে এক্স 7 থেকে ছোট এবং এক্স কি বেজোড় সংখ্যা, তাই না, বেজোড় সংখ্যা, দ্যাট মিনস 1, তাই না, 1 তারপর কত 3, দেখো 1 3 এক্স বেজোড় সংখ্যা 1 3 5, তাই তো, কারণ 7 থেকে ছোট এক মানে 1 3 5। দেখো এটা হচ্ছে আমার এ সেট এবং বি সেট কি পেয়েছো, যে বি সেট পেয়েছো, দেখো বি সেট সমান কি পেয়েছো, এক্সটা হচ্ছে এখানে কি জোড় সংখ্যা, তাই না, মানে কত 2 4 6, তাই না, এক্স 7 থেকে ছোট মানে 2 4 6, এটা হচ্ছে বি সেট। ওকে, তো দেখো এখন আমি এবং এখানে আমাকে সি সেট বের করতে হবে না, তো এখান থেকে সি সেট বের করতে হবে, সি সমান কী দেওয়া আছে, তো লিখবে যে এবং সি ইজ ইকুয়াল টু এখানে কি আছে, লিখবে যে এক্স, তাই না, তো লেখো এক্স এলিমেন্ট, এই যে এক্স এলিমেন্ট, তাই না, তাহলে এক্স এলিমেন্ট কত আছে এখানে এন, এক্স এলিমেন্ট এন
যেন এক্স লেস দেন অর ইকুয়াল, দেখো এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল, নাম কি এটা লেস দেন অর ইকুয়াল, কত আছে এখন 3, এবং দেখো এবং এক্স মৌলিক সংখ্যা তাই না, তো লিখবে এবং এক্স মৌলিক সংখ্যা, তো এটা এখন লিখে দিবে। তো এখন বলো তো, বলো এখানে এক্স কত 3, দেখো এখানে এক্সটা হচ্ছে 3 থেকে ছোট বা 3-এর সমান, লেস দেন অর ইকুয়াল মানে এক্স এর মানটা 3 থেকে ছোট অথবা 3-এর সমান, এবং এক্স কি মৌলিক সংখ্যা। এখন বলো আমরা তো জানি যে মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সকল দেখো মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সকল সংখ্যাকে শুধু এক এবং ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, বুঝতে পারছো, মানে যে সকল সংখ্যার মধ্যে শুধু এক এবং ওই সংখ্যায় ভাগ যায় ওইটা হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে বলো 1 থেকে 3 পর্যন্ত মৌলিক কি আছে, 2 আর 3, এক কিন্তু মৌলিক না, এক হচ্ছে বেজোড়। তো এখানে কি আছে 2 এবং 3, 2 এর মধ্যে দেখো 2 এর মধ্যে কি শুধু 1 এবং 2 ভাগ যায়, 3 এর মধ্যে সেম 1 এবং 3 ভাগ যায়, তাহলে 2 এবং 3 কি আমার মৌলিক, ঠিক আছে। তো এখানে লিখবে যে 2, যেহেতু আমাকে 3 পর্যন্ত নিতে বলছি, তো 2, 3 এটাই কি আমার এই যে এটা সি সেট। এখন তো আমাকে এখানে কী বের করতে বলছে এ ইউনিয়ন বি, তাই না, তো এখন কি ব্রেকের কাজ করবে, তো লিখবে এখানে এ, তাই না, তো লেখো যে অতএব এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু, তো বলো এ কত এখানে 1 3 5, তো লিখবে 1 3 5, দেখো এটা হচ্ছে আমার এস সেট তাই না 1 3 5, তারপর ইউনিয়ন তো দিবে ইউনিয়ন তাই না, তারপর কত এখানে বি কত এখানে 2 4, তো লিখবে 2 4 6, তো লেখো 2 4 6। এখন দেখো 2 4 6, এখন দেখো এখানে কি আছে ইউনিয়ন, মনে রাখবে যেটা ইউনিয়ন, যদি ইউনিয়ন থাকে তখন এই সেট এবং এই সেট, ভালো করে শুনিও, যদি এখানে ইউনিয়ন থাকে এর নাম হচ্ছে ইউনিয়ন, তখন তুমি এই সেট এবং এই সেট এই দুইটা সেটের মধ্যে যা যা আছে সব লিখবে, মানে এই সেট উপাদান এবং এই সেট উপাদান যতগুলো উপাদান আছে সব লিখবে, কখন যখন এখানে ইউনিয়ন থাকবে, দেখতে ইউর মতো, এই দেখো দেখতে ইউর মতো। তো এখানে লিখবে যে দেখো 1 আসবে তাই না, তাহলে এখানে লিখবে যে 1 লিখবে, তো লেখো যে 1, তারপর কত 2, তারপর 3, তারপর 4 5, তাই না, দেখো কত আসবে 1, তারপর 2, তারপর দেখো 1, তারপর 2, তারপর 3, তারপর 4, হ্যাঁ ঠিক আছে, তারপর 5, তারপর কত এখানে 6, তাই না, দেখো এটা হচ্ছে কত আমার এ ইউনিয়ন বি এর মান। দেখো এখন আমাকে পরে কি বলছে, দেখো পরে হচ্ছে দেখো এখানে কি আছে ব্রেকেট, তাহলে কি এখন এটা কাজ করতে হবে তাই না, তাহলে এখন কি এ ইউনিয়ন সি এর মান বের করবে, তো লিখবে আবার, লেখো যে আবার এখানে কি আছে এ, তাই না, তো লেখো এ ইউনিয়ন সি, তাহলে এ ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু, বলো এ ভ্যালু কত 1 3 5, তো লিখবে 1 3 5, তাই না, তো লেখো 1 3 5, এটা হচ্ছে এ, তারপর কত ইউনিয়ন, তারপর সি সেট, তাই না, সি সময় কত আছে 1, এ দেখো সি সময় কত 2 3, তাই না, তো লিখবে 2, তারপর কত 3, দেখো এই যে এটা হচ্ছে সি সেট 2 3, তো লিখলাম 2 3। এখন দেখো এটাও কি সেম আগেরটার মতো, এখানে কি আছে ইউনিয়ন, তাহলে এই সেট এবং এই সেট উভয় সেটের মধ্যে যা যা আছে সব লিখবে, তাহলে এখানে কি লিখবে 1 লিখবে 2 লিখবে, দেখো 1 2, তারপর 3, তারপর 5, তাই না 4 না এখানে 5, তো এখানে 5 লিখবে, এই যে 5, আশা করি বুঝতে পারছো, দেখো 1, তারপর 2, দেখো এখানে 3 আছে এখানে 3 আছে, কিন্তু একবার লিখবে, আমি বলতেছি শুনো, যদি কোনো সংখ্যা একাধিকবার থাকে তাকে একবার লিখবি, ঠিক আছে, যত বারই থাকুক তাকে জাস্ট একবার লিখবি, তাহলে এখানে কি 3 এখানে আছে, তো লিখলাম 3 একবার, তারপর 5, দেখো এটাই কি আমার যে এটার মান। তো এখন আমাকে এই সবটুকু মান বের করতে বলছি, তো লিখবো অতএব প্রদত্ত রাশি, তো লেখো যে অতএব প্রদত্ত রাশি, একটু সুন্দর করে লিখি, প্রদত্ত রাশি, তা বল এখানে কি আছে প্রদত্ত রাশি, সময় কি আছে এখানে এই সবটুকু লিখবে, কত লিখবে এ, তারপর ইউনিয়ন, তাই না, দেখো ইউনিয়ন কত আছে এখানে বি, তারপর ব্রেকেট ইন্টারসেকশন, আবার ব্রেকেট এ
দেখো এ ইউনিয়ন সি, তাই না? তো লিখবে সি। এখন বলো এ ইউনিয়ন বি এর ভ্যালু কত? দেখো তো এ ইউনিয়ন বি এর ভ্যালু হচ্ছে 1 2 3 4 5 6। তো লিখবে এখানে 1 2 3 4 5 6। দেখো এটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি এর ভ্যালু। তারপর ইন্টারসেকশন, এই যে এর নাম কি ইন্টারসেকশন। তো লিখবে এখানে ইন্টারসেকশন, তারপর বলো এ ইউনিয়ন সি এর ভ্যালু কত? 1 2 3 5। তাহলে 1 2 3 এই যে 5, 1 2 3 5 লিখে দিবি। এখন দেখো এখানে কি আছে? ইন্টারসেকশন। মনে রাখবে যদি এখানে ইন্টারসেকশন বলে, কি বললাম, যদি তোমার এখানে ইন্টারসেকশন বলে তাহলে তুমি দেখবে এই সেট এবং এই সেট উভয় সেটের মধ্যে কোনটা কমন আছে, মানে এই সেটের মধ্যে আছে আবার এই সেটের মধ্যে আছে, ওইটাই কি আমার ইন্টারসেকশন হবে। মনে থাকবে যে দেখো যে উপাদানটা এটার মধ্যে আছে এটার মধ্যে আছে ওইটা কি আমার ইন্টারসেকশন। বল এখানে কি আছে? 1 আছে, এখানে এখানে কি আছে? 1 আছে, তাহলে এখানে 1 লিখবে। এখানে 2 আছে, এখানে কি আছে? 2 আছে, তো 2 লিখবে। তারপর এখানে 3 আছে, এখানে কি 3 আছে, তো 3 লিখবে। আশা করি বুঝতে পারতেছো। 1 2 3, দেখো 1 2 3। এখানে 4 আছে, এখানে 4 আছে নাই, তো বাদ। এখানে 5 আছে, এখানে কি আছে? 5 আছে, তাহলে এখানে 5 লিখবে। এখানে কি আছে? 6 আছে, এখানে 6 আছে নাই, দেখো এখানে 6 আছে, এখানে কি 6 নাই, তো 6 কি লিখবে না, বা তাহলে এই যে এটা কি, এই যে এটা অ্যান্সার। আমাকে এটা তো বের করতে বলছে নাকি? হ্যাঁ এই যে, তাহলে এখানে কি, এখানে অ্যান্সার লিখে দিবি, এটা অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি খ নাম্বারটি বুঝতে পেরেছো। দেখো একদম সিম্পল, একদম সিম্পল। আচ্ছা, তো আমি এখন গ নাম্বারটি সমাধান করতেছি, তোমরা দেখো। এখন আমি গ নাম্বার অঙ্কটি সমাধান করতেছি। দেখো দেখো আমাকে গ নাম্বার অঙ্কে কি বলেছে? আমাকে বলেছে বি ইউনিয়ন সি প্রাইম এর উপসেটগুলো লেখো। আমাকে দেখো আমাকে বলেছে বি ইউনিয়ন সি প্রাইম। দেখো এই যে দেখতে এখানে দাগের মতো, এ দেখো একটা লম্বা দাগ, এটা হচ্ছে প্রাইম। এই যে এটা কি বলে? প্রাইম। বুঝতে পারতেছো? এই যে নাম কিটা? প্রাইম। প্রাইম মানে কি? পূরক সেট। এটা হচ্ছে পূরক সেট। তো আমাকে এটা আমার বের করতে বলছি, মানে এটা উপসেট বের করতে বলছি। তো দেখো আমি অঙ্কের শুরুতে বলেছি যে তোমরা কি প্রথমে দেখবে এখানে ব্রেকেট আছে কিনা। যদি ব্রেকেট থাকে প্রথমে ব্রেকেটে কাজ করবে, ঠিক আছে? তাহলে এখানে কি আছে? ব্রেকেট। আগে ব্রেকেটে কাজ করবে, ব্রেকেটে কাজ করে তারপর কি আছে? প্রাইম। তারপর প্রাইমে কাজ করবে, তারপর উপসেট বের করবে, ঠিক আছে? তো এইভাবে অঙ্ক করো, দেখবে অঙ্ক একদম সিম্পল, অঙ্ক সহজেই তোমার সমাধান হয়ে যাবে। তো দেখো আমি এখন গ নাম্বারটি করাচ্ছি, তোমরা দেখো। তো লিখবে গ নাম্বার, তাই না? তো লেখো গ নাম্বার। তো দেখো এখানে কি আছে? বি এবং সি। তাহলে বি সেট এবং সি সেট আমি কি খ থেকে পেয়েছি। দেখো আমি এখানে দেখো যদি কেউ দেখো এখানে বি সেট এবং সি সেট আমি খ থেকে পেয়েছি, তবে কেউ যদি লেখে যে বি সেট সে ক থেকে পেয়েছে তারটাও রাইট। কারণ দেখো আমি বি সেটকে কর মধ্যেই মানে প্রকাশ করেছি। তো আমি দেখো আমি এখানে খ থেকে লিখে মানে করাচ্ছি। হ্যাঁ, তো কি লিখবে? যে খ থেকে পাই বি সমানান্ত সি সমানান্ত, ঠিক আছে? তো লেখো যে খ থেকে পাই, তো লিখবে এখানে খ থেকে পাই। দেখো আমি আবার বলতেছি, কেউ যদি এখানে লেখে যে ক থেকে পাই মানে বি স্যার সমান এত, তারটা কিন্তু ভুল না, ঠিকই আছে। তো এটাও রাইট। তো লিখবে এখানে খ থেকে পাই। বলো খ থেকে কি পাই? খ থেকে পাই বি সমান কি পেয়েছ? বি সমান দেখো তো, দেখো এক্স লেস দেন 7 এবং এক্স দূর সংখ্যা, দ্যাট মিনস 2 তারপর 4 তারপর 6, তাই না? এই যে আমি এটা পেয়েছি, ঠিক আছে? একটু সুন্দর করে লিখি, এই যে এটা পেয়েছি। এখন বলো এবং সি সি সমান কত পেয়েছি? যে লিখবে এবং সি সমান কত পেয়েছে বলো তো? 2 3, তাই না? তো লিখবে 2 তারপর এই যে 3, এটা আমি মানে খ থেকে পেয়েছি। এখন দেখো আমাকে কি বের করতে বলছে? বি ইউনিয়ন সি, তাই না? তো লিখবে অতএব বি ইউনিয়ন সি। তো লেখো অতএব বি ইউনিয়ন সি। তো বি ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু কত? দেখো এখানে কি আছে? ইউনিয়ন, তাই না? তাহলে বি এর ভ্যালু কত এখানে? দেখো বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে 2 4 6। তো লিখবে এখানে 2 তারপর 4 তারপর কত? এখানে 6, তাই না? তো লেখো এখানে 6। আশা করি বুঝতে পারতেছো। 2 4 6। তারপরে এখানে কি আছে? ইউনিয়ন, তাই না? তো লিখবে এখানে ইউনিয়ন, দেখো দেখতে ইউর মতো। এখন বলো সি সমান কত আছে? 2, তাই না? তো লিখবে 2 এবং 3, দেখো 2 3, তো লিখবে যেটা। ওকে, এখন দেখো এখানে কি আছে? ইউনিয়ন। মনে রাখবে যদি এখানে ইউনিয়ন থাকে, কি বললাম? যদি এখানে ইউনিয়ন থাকে
তাহলে তুমি এই সেট এবং এই সেট, আমি ক্ষত বলেছি, তুমি এই সেট এবং এই সেট উভয়টার মধ্যে যা যা আছে সব লিখবে, ঠিক আছে? তো লেখো, এখানে কি আছে, 2 লিখবে, 3 লিখবে, 4 লিখবে, তারপর 6, তাই না? দেখো 2, দেখো 2 আসবে, তারপর 3 আসবে, 4 আসবে, 6 আসবে। হ্যাঁ ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমার এই যে বি ইউনিয়ন সি এর ভ্যালু, ঠিক আছে? দেখো বি ইউনিয়ন সি এর ভ্যালু। এখন তোমাকে কি বের করতে বলছে? তোমাকে প্রাইম, তাই না? তো এখন কি এই পুরোটুকুর মান বের করবি, এই প্রাইমটা বের করবি, ঠিক আছে? তো এখন লিখবে যে অতএব, যে লেখো যে আবার বি, দেখো বি ইউনিয়ন, তাই না? বি ইউনিয়ন সি প্রাইম, বি ইউনিয়ন সি প্রাইম। দেখো এখানে প্রাইম না, দেখো এই যে এটা হচ্ছে প্রাইম, এই যে এটা হচ্ছে প্রাইম। প্রাইম মানে কি? প্রাইম মানে হচ্ছে ইউ, তারপর ইউ থেকে এই যে বি ইউনিয়ন সি, এই মানটা বাদ দিবে। এখন বল ইউ মানে কি বলো তো? ইউ মানে হচ্ছে আমার সার্বিক সেট। কি বললাম? ইউ মানে হচ্ছে সার্বিক সেট। এখন বলো ইউ এখানে দেওয়া আছে না? দেখো ইউ কত, 1 থেকে নিয়ে 7 পর্যন্ত। তো আমি এখানে ইউ মানটা লিখবো। আচ্ছা আমি এখানে ইউ লিখতেছি, এখানে ইউ লিখে দিচ্ছি। তো লিখবে যে অতএব ইউ, ইউ ইজ ইকুয়াল টু কত, 1 2 3। আশা করে দেখতে পাইতেছো ইউ সমান 1 2 3 4 5, তাই না? 6 7 পর্যন্ত, তাই না? তো লিখবে যে 7 পর্যন্ত, 1 2 3 4 5 6 7। আচ্ছা তো এখন মান বসা, ইউ এর ভ্যালু কত, 1, তাই না? 1 2 3 4 5 6 7। দেখো এটা হচ্ছে ইউ এর ভ্যালু, মাইনাস বি ইউনিয়ন সি এর ভ্যালু কত, দেখো তো 2 3 4 6। এটা হচ্ছে বি ইউনিয়ন সি এর ভ্যালু 2 3 4 6। তো লেখো এখানে যে 2, তাই না? তাহলে 2, তারপর 3, তারপর 4, এই যে 4 দেখতেছো, দেখো 2 3 4, তারপর কত এখানে 6। তো এটা এখন লিখলাম, ঠিক আছে? এই যে এটা লিখে দিলাম। আচ্ছা তো এখন দেখো বিয়োগ না, দেখো এখানে কি আছে, মাইনাস, মানে কি বিয়োগ। তোমার এখন এই যে বিয়োগ করতে বলছে। তো দেখো দেখো যখন তুমি বিয়োগ করবে, এখানে যা যা আছে এখান থেকে তা বিয়োগ করে দিবে, ঠিক আছে? এখানে যা যা আছে এখান থেকে, দেখো এখানে যা যা আছে এই জায়গা থেকে সবগুলা বিয়োগ মানে বাদ দিবে, ঠিক আছে? তো বলে এখানে 2 আছে, এখানে 2 আছে না, তো 2 বাদ। এখানে 1 আছে, এখানে 1 আছে নাই, তাহলে 1 লিখবি। এই যে 1, এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 বাদ। তারপর এখানে 3 আসছে, এখানে 3 আছে, 3ও বাদ। এখানে 4 আসছে, এখানে 4 আছে, 4ও বাদ। তারপরে এখানে 5 আসছে, এখানে 5 আছে নাই, তাহলে এখানে 5 লিখে দিবে। এখানে 6 আছে, এখানে কি 6 আছে, তো 6 বাদ। তারপর 7 না, তো এখানে 7 নাই, এখানে 7 আছে, এখানে 7 নাই, তাহলে এখানে লিখবে যে 7। তো এটা কি 1 5 7, এটা কি আমার এই যে এটা মানে প্রাইমের ভ্যালু। দেখো আমাকে এখন কি বের করতে বলছে, আমাকে উপসেট বের করতে বলছে। এই যে এটা উপসেট বের করতে বলছে। তো আমি ভিডিও শুরুতে বলেছি উপসেট কি, তোমাকে একটা সেট দিবে, তুমি এই সেটকে একাধিক সেট আকারে লিখবে, ওইটাই কি উপসেট। আশা করি বুঝতে পারছো। তো এখন লিখবে অতএব যে বি, তাই না? বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি প্রাইম, তাই না? এই যে প্রাইম, বি ইউনিয়ন সি প্রাইম এর উপসেট। তো লিখবে যে এর উপসেট। দেখো উপসেট বের করার সময় এখানে একটা সেকেন্ড ব্রেকেট দিবে, ঠিক আছে? এখানে একটা সেকেন্ড ব্রেকেট দিয়ে নেবে, তারপরে এখানে আরেকটা সেকেন্ড ব্রেকেট দিবে। আমার কথা বুঝতে পারতেছো? প্রথমে একটা সেকেন্ড ব্রেকেট দিবে, তারপর আরেকটা দিবে সেকেন্ড ব্রেকেট। দেখো যখন তুমি উপসেট বের করবে তখন প্রথমে একটা করে লিখবে, তারপর দুইটা করে, তারপর তিনটা করে। বুঝতে পারতেছো? প্রথম একটি করে। দেখো আমি দেখাচ্ছি, 1 না, এই যে 1 লিখবে, প্রথমে একটি করে লিখবে, তারপর 5, তাই না? তো লিখবে 5, এই যে 5, দেখো আমি একটি করে লিখতেছি, এই যে তারপর 7 না, 7 অবশ্যই কিন্তু সেকেন্ড ব্রেকেট দিবে, ঠিক আছে? দেখো এখন আমার একটি করে লেখা শেষ, এখন লিখবে দুইটি করে। বলো এখানে দুইটি কি লেখা যাবো, দেখো 1,5, তাই না? তো লিখবে 1,5, এই যে লিখবে 1,5, তারপর কত 1,7। তো এখানে লিখবে যে, আচ্ছা আমি এখানে দেখাচ্ছি, হ্যাঁ, যে কি লিখবে 1, দেখো 1,5 1,7, তাহলে এখানে কি লিখবে 1,7, তারপর কত এখানে যে কমা, তাই না? 5,7, তো লিখবে 5,7। তো লিখে দাও যে 5,7, তাই না? দেখো 5,7, তারপর কত এখানে দেখো তো এখানে কি লেখা যায় যে 5,7, তারপর কত
দেখো এখন আমার 2টা করে নেওয়া শেষ। এখন কি আমার 2টা করেও নেওয়া শেষ। এখন কি, এখন 3টা করে নিবি। শুনো, প্রথমে একটা করি, তারপর 2টা করি, তারপর 3টা করে নিবি। তাহলে এখন 3টা কি নিবি, যে 1 5, দেখো 1 5 7, তাই না? তো 1 5 7, তো এখানে কি 7 ব্র্যাকেট দিয়ে দিবে। আর শোনো, লাস্টে অবশ্যই একটা ফাঁকা সেট দিবি, এই যেখানে একটা ফাঁকা সেট দিয়ে দিবি, ঠিক আছে? দেখো আমি এখানে 7 ব্র্যাকেট দিয়ে শুরু করেছি, এখানে 7 ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিয়েছি। আশা করি বুঝতে পারছো। তাহলে এই যেটা কি, যেটার উপসেট, দেখো এখানে কয়টা আসছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। শুনো, তোমাদেরকে বলি, তোমাদের যদি এমসিকিউতে উপসেট বের করতে বলি, ভালো করে শুনো, তোমাদেরকে যদি এমসিকিউতে মানে বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে কোন একটা সেটের উপসেট বের করতে বলে, তখন তুমি শর্টকাটে এটা অ্যান্সার বের করতে পারবে। কিভাবে, দেখো এই যে এরকমভাবে, যে সূত্র হচ্ছে 2 টু দ্য পাওয়ার n। ভালো করে দেখো, 2 টু দ্য পাওয়ার n, ঠিক আছে? 2 টু দ্য পাওয়ার n, n মানে হচ্ছে তোমাকে যেই সেটের উপসেট বের করতে বলবে ওই সেটের উপাদান সংখ্যা। তো আমাকে এই সেটের উপসেট বের করতে বলছে, দেখো আমাকে এই সেটের উপসেট বের করতে বলছে। তো বলো এই সেটের মধ্যে আমার উপসেট কয়টা আছে এখানে, সরি বলো এই সেটের মধ্যে আমার কয়টা উপাদান আছে, 3টা। দেখো এই সেটের মধ্যে 3টা উপাদান আছে। তাহলে n এর ভ্যালু কত লিখবি, n এর ভ্যালু 3 লিখবি। n মানে হচ্ছে তোমাকে যে সেটের উপসেট বের করতে বলবে ওই সেটের মধ্যে কয়টা উপাদান আছে, n এর মানে হচ্ছে ওইটা, ঠিক আছে? তো এখানে কি 3টা আছে না, 1টা 2টা 3টা, তো n এর মানে 3 লিখবে। এখন দেখো কত আসছে, এই যে 8, 2 কিউব, দেখো 2 কিউব মানে কত 8, এটা আমরা অবশ্যই জানি। দেখো এখানে কি 8টা আসছে, আমি যে এখানে করি সুপারসেট, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, এই 8টে আসছে, ঠিক আছে? তো দেখো এটা হচ্ছে যখন তোমার এমসিকিউতে অ্যান্সার বের করবে, তখন এরকমভাবে শর্টকাটে, দেখো শর্টকাটে অ্যান্সার বের করে নিবি কার, উপসেটের, ঠিক আছে? তো এই যে এটাই কি অ্যান্সার, এখানে অ্যান্সার লিখে দিবি, ঠিক আছে? তো দেখো এই যে এটা কি, যে এটার সমাধান একদম সিম্পল, দেখো একদম সিম্পল ক্যালকুলেশন। তো আশা করি আমি এখানে যা যা করেছি সব কিছু বুঝতে পেরেছো। তো ক্লাসটি করার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।